সালাতুল হাজাত, এই সালাতুল হাজত যদি কোনো মানুষ 2 রাকাত সালাতুল হাজত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জন্য দুনিয়ার জমিনে 2টা ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করে দেন। সুবহানাল্লাহ। এই 2 জন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে নিযুক্ত করে দেন, আর ওই ফেরেশতারা তার দুনিয়ার জমিনে বডিগার্ড হয়ে যায়। বান্দা 2 রাকাত সালাতুল নামাজ পড়িয়া যেই কাজের মধ্যে হাত দেবে, আল্লাহ তাআলা তাকে প্রত্যেকটা কাজের মধ্যে তাকে সফলতা দান করবেন। সুবহানাল্লাহ। একমাত্র আজরাইল ব্যতীত দুনিয়ার কোন মানুষ তাকে ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। এই সালাতুল হাজত আমরা 2 রাকাত করব। প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে করব সূরা ফাতিহার পরে সূরা ইখলাস করব, কুল হুয়াল্লাহু আহাদ। যদি কোন বান্দা যেই কোন সময় এই সালাতুল হাজত করিয়া যেই কাজের মধ্যে হাত দিবে, সেই কাজের মধ্যে আল্লাহ তাআলা সফলতা দান করবেন। সুবহানাল্লাহ। আবার যদি এই সালাতুল হাজত নামাজ পড়ে যদি চুরি করতে যায়, তাহলে কোনো সফলতা কাম হবে? হবে না। আমরা জানি এই দুনিয়ার জমিনের মধ্যে একজন হাকিম ছিলেন, যার নাম ছিল হযরত লুকমান। যার নাম ছিল লুকমানে হাকিম। ওই লুকমানে হাকিম যখন সে তার সন্তানদেরকে কি করতেছিলেন, পরামর্শ দিচ্ছিলেন, সন্তানদেরকে যখন ওয়াজ নসিহত করতেছিলেন, কারণ এমন একজন হাকিম ছিলেন যার কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কোট করে রেখেছেন, যার কথার অনুযায়ী আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একটা সূরা নাযিল করেছেন, যে সূরার নাম হচ্ছে সূরাতুল লুকমান। আল্লাহ তাআলা তার কথাগুলি কেমন পছন্দ করেছিলেন, যার কারণে আল্লাহ তাআলা তার নামকরণ কারণে একটা সূরা পর্যন্ত আল্লাহ তাআলা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। ওই লুকমানে হাকিম যখন তার সন্তানদেরকে ওয়াজ নসিহত করতেছিলেন, কিন্তু তার মধ্যে একজন সন্তান ছিল। সন্তান ডাক দিয়ে বলতেছে, বাবা, আমাকে ওয়াজ নসিহত করে কোনো লাভ নাই, আমি এইভাবে চলতে পারবো না, আমাকে কিছু টাকা পয়সা দাও, আমি ব্যবসা বাণিজ্য করব। লুকমান হাকিমের সন্তান যখন বলল, লুকমান হাকিম ডাক দিয়ে বলতেছে, আমার সন্তান, আমার কাছে কোনো টাকা পয়সা নাই তোমাকে দেওয়ার মতো, তবে কিন্তু আমার এক বন্ধু আছে, আমার বন্ধুর কাছে 3000 স্বর্ণ টাকা আছে, যাও তার কাছ থেকে যদি তুমি স্বর্ণের টাকাগুলি আনতে পারো, তাহলেই তুমি ব্যবসা করতে পারবা। তার কাছ থেকে যদি তুমি টাকা পয়সা আনতে পারো, তাহলেই তুমি ব্যবসা করতে পারবা। কিন্তু বাবা, আমার ওই বন্ধুর কাছে যাইতে হলে তোমাকে অনেকটা পথ পাড়ি দিতে হবে। আমার বন্ধুর কাছে যদি তুমি যাও, তাহলে একটা মরুভূমি তোমার সম্মুখে পড়বে, যে রাস্তা দিয়ে যাইবা, কিছুক্ষণ যাওয়ার পরে একটা মরুভূমি পড়বে, ওই মরুভূমি পড়ার পরে আরেকটা জঙ্গল পড়বে, ওই জঙ্গল পড়ার পরে একটা গ্রাম পাবে, ওই গ্রামের পরে সমুদ্রের কাছে আমার বন্ধুর বাড়ি। ওইখান থেকে যদি তুমি টাকা নিয়ে আসতে পারো, তাহলেই তুমি ওই টাকা দিয়া বিজনেস করতে পারবা। অন্যথায় আমার কাছে কোনো টাকা পয়সা নাই। লুকমান হাকিমের ছেলেকে যখন কথাগুলি বললেন, লুকমান হাকিমের ছেলে বলতেছে, বাবা, তাহলে টাকাগুলি আনতে আমি তো রাস্তাঘাট চিনি না। বলে, বাবা, এইভাবে যাইবা, কিন্তু বাবা আমি তোমাকে বলে দেই, যখন তুমি রাস্তা দিয়ে যাইবা, তোমার সম্মুখে অনেক বিপদ আসবে, অনেক বিপদের সম্মুখীন তুমি হবা। কিন্তু বাবা, তুমি যখন ঘর থেকে বাইর হইবা, বাইর হওয়ার আগে তুমি 2 রাকাত সালাতুল হাজত করবা। আমার বিশ্বাস 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। 2 রাকাত সালাতুল হাজত যদি তুমি ঘর থেকে করে বের হও, আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। বাবা যখন বলল, বাবা তুমি যখন মরুভূমির মধ্যে যাইবা, মরুভূমির মধ্যে যখন যাইবা, যাওয়ার পর অনেক পথ চলার কারণে তোমার অনেক শরীরের মধ্যে ক্লান্তি আসবে, পানির পিপাসিত লাগবে, কিন্তু মরুভূমির মধ্যে তুমি যে পাত্র করে পানি নেবা, ওই পানিটা গরম হয়ে যাবে। কিন্তু বাবা আমি বলি, যখন তোমার পাত্রের পানি গরম হয়ে যাবে, তখন তুমি 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বা।
কিন্তু এই জায়গার মধ্যে তুমি আবার যখন জঙ্গলের মধ্যে যাইবা, জঙ্গলের মধ্যে যাওয়ার পরে একটা বট গাছ দেখবা, তোমার ইচ্ছা হবে ওই বট গাছের নিচে শুয়ে বিশ্রাম করার জন্য। কিন্তু বাবা, ওই বট গাছের নিচে যদি তুমি বিশ্রাম করো তাহলে তোমার বিপদের সম্মুখীন আছে। কিন্তু একজন মুরব্বী থাকবে, ওই মুরব্বী যদি বলে তোমাকে যেভাবে পরামর্শ দেয় ওইভাবে যদি তুমি চলো, আমার বিশ্বাস তোমার কোনো বিপদ আর থাকবে না। সুবহান। এই বটগাছ থেকে যখন তুমি চলে যাবে গ্রামের মধ্যে, গ্রামের মধ্যে যখন প্রবেশ করবা, প্রবেশ করার পরে একদিন, 2 দিন, 3 দিন যাওয়ার পরে তুমি যখন পরিচয় দিবা আমি লোকমান হাকিমের ছেলে, আমার পরিচয় যখন তুমি দিবা, দেওয়ার পরে 3 দিন দেওয়ার পরে 4 দিনের দিন এমন একজন সুন্দরী, বিশ্ব সুন্দরী মেয়েকে তোমার কাছে আয়না দিবে, যে তোমার কাছে দিবে তোমাকে বিবাহ করার জন্য বলবে। কিন্তু বাবা, তুমি যদি বিবাহ করো এমনকি তোমার জীবন পর্যন্ত চলে যেতে পারে। এই গ্রাম পার হয়ে যখন তুমি সমুদ্রের কাছে যাইবা, সমুদ্রের কাছে যাওয়ার পরে আমার বন্ধুর কাছে যখন টাকা চাইবা, আমার বন্ধু তোমাকে টাকা দেবে কিন্তু একটা শর্ত লাগাবে। বলে শর্তটা কি? বলে শর্তটা হচ্ছে 1 রাত তুমি আমার কাছে, আমার বাড়িতে থাকতে হবে। আর বাবা, আমার বন্ধুর বাড়িতে 1 রাত যারা থাকে তারা পরের দিন আর জীবিত আর ফিরে আসতে পারে না। আমার বন্ধুর বাড়িতে যারা 1 রাত্র যাপন করে, 1 রাত্র থাকে, পরের দিন সে আর জীবিত আসতে পারে না, সে মৃত হয়ে চলে আসে। লোকমান হাকিমের ছেলে তার পিতার কথা অনুযায়ী একদিন সকালবেলা ঘর থেকে বাইর হবেন। বাইর হওয়ার আগে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়লেন। 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা আমি ঘর থেকে বাইর হইতেছি, আল্লাহ যে উদ্দেশ্যে যাইতেছি, আল্লাহ আমার জিম্মাদার তোমার কাছে দিয়ে গেলাম, রব্বুল আলামিন আল্লাহ তুমি আমাকে হেফাজত করবা। সুবহান। যখন লোকমান হাকিমের ছেলে যখন 2 রাকাত সালাতুল নামাজ পড়িয়া যখন ঘর থেকে বাইর হইলেন, ঘর থেকে বাইর হইয়া যখন হাঁটতে শুরু করলেন, হাঁটতে হাঁটতে এমন একটা মরুভূমির মধ্যে গেছেন, যে বাবা বলছিলেন মরুভূমির কথা, ওই মরুভূমির মধ্যে যখন গেলেন, যাওয়ার পরে রৌদ্রের তাপের কারণে তার পাত্রের মধ্যে যে পানি নিছিল ওই পানিটা গরম হয়ে গেছে। আর তার ভীষণ পানি তৃষ্ণার্ত যখন শুরু হয়েছে, তখন সে পানি পান করবে, পাত্র খুলে দেখে পাত্রের পানি গরম হয়ে গেছে। বলে এখন কি করা যায়? বাবা বলছিল, প্রত্যেকবারে বলছিল যখন এই বিপদের সম্মুখীন হবা তখন তোমরা 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বা। বাবার কথা যখন স্মরণ হয়ে গেল, সন্তান কি করলো? 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়লো। 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়িয়া যখন ডান দিকে তাকাইলো, ডান দিকে তাকায় দেখা যায় এমন একটা জঙ্গল। আর ওই জঙ্গলের দিকে যখন একটু সামনে অগ্রসর হলো, যাওয়ার পরে দেখতেছি একটা পাথর পেটে, ওই পাথর থেকে ঠান্ডা মিষ্টি ঝর্ণার মতো পানি বাইর হচ্ছে। সুবহানাল্লাহ। ওই পাথর কেটে ঝর্ণার পানি বাইর হচ্ছে। লোকমান হাকিমের ছেলে কি করলেন? ওই ঠান্ডা পানি পান করলেন। ওই ঠান্ডা পানি পান করার পরে সে যখন পাত্রের মধ্যে পানি নিয়ে যখন সামনে অগ্রসর হলেন, আবার 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়লেন। হাজত নামাজ পড়ার পরে যখন সামনের দিকে গেলেন, যাওয়ার পরে দেখতেছে একটা বটগাছ, বটগাছের নিচে একজন মুরব্বী বসে আছে। তখন লোকমান হাকিমের ছেলে তার বাবার কথা স্মরণ হয়ে গেল, ওই বটগাছের নিচে যদি আমি যাই বিশ্রাম নেই তাহলে আমার মৃত্যুর সম্ভাবনা আছে, আমার বিপদের আশঙ্কা আছে। এর জন্য লোকমান হাকিমের ছেলে ওই বটগাছের নিচে যাইতেছে না। কিন্তু বৃদ্ধ লোকটা বলতেছে, বাবা আসো, বটগাছের নিচে এসে বসো। তখন লোকমান হাকিমের ছেলে ডাকতে বলতেছে, আঙ্কেল আমি তো বটগাছের নিচে বসতে পারবো না, আমার বাবা বলে দিয়েছেন ওই বটগাছের নিচে যখন আমি বসবো তাহলে আমার বিপদের আশঙ্কা আছে। ওই মুরব্বী ডাক দিয়ে বলতেছে, তোমার বাবা তো তোমাকে বলছে বটগাছের নিচে না বলার জন্য, তোমার বাবাকে এটা বলে নাই যে বটগাছের নিচে একজন মুরব্বী বসা থাকবে। ওই মুরব্বী যেভাবে পরামর্শ দেয় সেইভাবে অনুযায়ী যদি চলো তোমার কোনো বিপদ থাকবে না। বলে হ্যাঁ আমার বাবা এটাই বলেছে, তাহলে আসো আইসা বসো বটগাছের নিচে। যখন ওই বটগাছের নিচে যখন বসলেন, বসার পরে যখন বিশ্রাম নিলেন, বিশ্রাম নিতে একসময় ঘুমায় গেছেন। ঘুমানোর পরে একটা সাপ আইসা লোকমান হাকিমের ছেলের মাথার মধ্যে যখন বিষ ছাইরা যখন চলে যাইতেছে, বৃদ্ধ লোকটা বলতেছে,
লুকমান হাকিমের ছেলে বট গাছের নিচে বসতে চায় না, কিন্তু আমি তাকে জোর করে বসাইছি। সে বিশ্রাম নিতেছে, কিন্তু এই মুহূর্তে সাপটা দংশন করে তাকে চলে যাইতেছে। লুকমান হাকিম ছেলে যখন ঘুমায় আছে, মুরব্বী সাপটাকে ধরলেন। ধরার পরে বলতেছে যে এই সাপটা থেকে, এই মানুষটা থেকে বিষটা বাহির কর। যখন ওই বিষ বাহির করলো, বিষ বাহির করার পরে ওই মুরব্বী কি করলো, ওই সাপটাকে দুইটা খণ্ড করলো। ছুরি দিয়ে যখন দুই টুকরা করলো, দুই টুকরা করার পরে এক টুকরা তার ব্যাগের মধ্যে রেখে দিল, আর এক টুকরা মাটির মধ্যে পড়ে আছে। লুকমান হাকিমের ছেলে যখন ঘুম থেকে জাগ্রত হলো, জাগ্রত হওয়ার পরে দেখতেছে যে একটা সাপ, অর্ধেকটা সাপ লড়াচড়া করতেছে। সে ভয়ে আতঙ্ক, ভয়ে ভয়ে ভয় পেয়ে গেল, কারণ সে ঘুমায় আছিল। তখন বলতেছে কি ব্যাপার, ওই সাপটা কেন এভাবে লড়াচড়া করতেছে, বা অর্ধেকটা সাপ কোথায়? তখন ওই মুরব্বী ডাক দিয়ে বলতেছে যে বাবা, ওই সাপটা তোমাকে দংশন করছিল, কিন্তু আমি ওই সাপটাকে দুই টুকরা করে দিয়েছি, এই জন্য সাপটা নড়াচড়া করতেছে। বলে আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করে দিয়েছেন। কিন্তু লুকমান হাকিমের ছেলে আবার 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়লেন, আবার 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে আবার রওনা হলেন। যাইতে যাইতে এমন একটা গ্রামের মধ্যে গিয়েছিল, যে গ্রামের কথা তার বাবা তাকে বলছিল। ওই গ্রামের মধ্যে যখন প্রবেশ করলো, গ্রামের মধ্যে প্রবেশ করার পরে 1 দিন 2 দিন 3 দিন যাওয়ার পরে তার পিতা বলছিল যে বাবা, 4th দিনে তোমার কাছে বিশ্ব সুন্দরী মেয়েকে নিয়ে আসা হবে তোমার সাথে বিবাহ দেওয়ার জন্য। কিন্তু বাবা, ওই মেয়েকে তুমি বিবাহ করিও না, কারণ ওই মেয়েকে বিবাহ করলে তোমার ক্ষতির আশঙ্কা আছে। কিন্তু যখন 4 দিন হয়ে গেল, যখন বলল আমি লুকমান হাকিমের ছেলে, যখন পরিচয় দিল, তার কাছে মানুষগুলি তার কাছে সুন্দরী রূপবর্ষী মেয়েকে নিয়ে আসলো বিবাহ করার জন্য। কিন্তু সে জানতে পারলো যে এই মেয়েকে যদি কেউ বিবাহ করে, সে অলরেডি মারা যায়। এমনকি 10টা মানুষ ওই মেয়েকে বিবাহ করেছিল। বিবাহ করার পরে যখন বাসর রাত্রে যখন তারা মিলিত হবে, তখন 10 জন মারা গেছে। এই কথা যখন শোনার পরে সে আফসোস করতেছে, হায় রে, এই মেয়েকে যদি আমি বিবাহ না করি, অন্য কোনো পুরুষ ওই মেয়েকে বিবাহ করবে, কি করা যায়, কি করা যায়? কিন্তু আমার বাবা ওসিয়ত করছিল কি, যে বাবা, ওই মেয়েকে তুমি বিবাহ করিও না। কিন্তু তার মনের মধ্যে আফসোস লাগতেছে। বলে কি করা যায়? বলে ওই মুরব্বী লোকটাকে জিজ্ঞাসা করি, আমার সাথে যে মুরব্বী আছে, ওই মুরব্বী লোকটাকে জিজ্ঞাসা করি। ওই মুরব্বী লোকটাকে জিজ্ঞাসা করলো যে এরকম 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 এমন সুন্দরী রূপবর্ষী মেয়েকে বিবাহ করতে যায়, আপনি কি বলেন? ওই মুরব্বী লোকটা রাখতে বলতেছে, বাবা, তোমার যদি বিবাহ করার ইচ্ছা হয় তুমি বিবাহ করো, বাকিটা যা কিছু হয় আমি দেখবো। তখন ওই মুরব্বী লোকটার কথা অনুযায়ী সে বিবাহ করলো। বিবাহ করার পরে যখন বাসর রাত্রে যাবে, যখন তারা স্বামী স্ত্রী মিলিত হবে, ওই মুরব্বী লোকটা বলতেছে, বাবা, তুমি আগে মিলিত হবা না, কারণ তুমি যদি মিলিত হও তাহলে তুমি তাদের মতো মারা যাবা। কারণ লুকমান হাকিমের ছেলে জানতো 10টা মানুষ মিলিত হওয়ার সময় মারা গেছে। এই জন্য তার ওই মুরব্বী লোকটা বলতেছে, বাবা, তোমাকে অনেক জোরাজুরি করবে, কিন্তু তুমি মিলিত না হইয়া তুমি কি করবা? বলবা আমার প্রস্রাব ধরছে, প্রস্রাব ধরার কথা বইলা তুমি লুটা নিয়ে আমার কাছে চলে আসবা। লুকমান হাকিমের ছেলে ভয়ে যাইতে চাই না, যদি যায় আমার মৃত্যুটা হয়ে যায়, এজন্য সে যাইতে চাই না। মুরব্বী লোকটা বলতেছে, যাও, 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে তুমি যাও। যখন গেলেন, যাওয়ার পরে স্ত্রী যখন তাকে মিলিত হওয়ার জন্য জোরাজোরি করতেছে, সে বলতেছে যে স্ত্রী, আমি এখন মিলিত হব না, আমি অনেক পরে যাব, আমার অনেক প্রস্রাব ধরছে, লুটাটা দাও, আমি প্রস্রাব করে আসি। ওই লুকমান হাকিমের ছেলে যখন ওই লুটাকে নিয়ে চলে গেলেন ওই মুরব্বী লোকটার কাছে, যখন গেলেন, যাওয়ার পরে ওই মুরব্বী লোকটা বলতেছে যে বাবা, যাও, তুমি প্রস্রাব করে আসো। ওই মুরব্বী লোকটা যখন তাকে প্রস্রাব করার জন্য পাঠিয়ে দিলেন, পাঠিয়ে দেওয়ার পরে তার ব্যাগের ভিতরে যে অর্ধেকটা সাপ আছিল, ওই অর্ধেকটা সাপ কি করলেন, ওই লুটার মধ্যে ভরে দিলেন। ওই লুটার মধ্যে ভরে দেওয়ার পরে লুকমান হাকিমের ছেলে যখন প্রস্রাব সারিয়া যখন আসলাম, আসার পরে বলতেছে, বাবা, তুমি যাইবা, যাওয়ার পরে তোমার স্ত্রীর কাছে যাই বলবা যে আগে তুমি মিলিত হইবা না, আগে তুমি তার কাছে যাবা, যাওয়ার পরে বলবা ওই লুটার মধ্যে তাকে প্রস্রাব করার জন্য। ওই লুটার মধ্যে যদি সে প্রস্রাব করে, প্রস্রাব করার সাথে সাথে ওই লুটাটাকে তুমি ডাকনা দিয়ে ডাইকে আবার আমার কাছে নিয়ে আসবা, এর আগে তুমি মিলিত হইবা না। লুকমান হাকিমের ছেলে চলে গেলেন তার স্ত্রীর কাছে। স্ত্রীর কাছে যা বলতেছে যে তুমি ওই লুটার মধ্যে প্রস্রাব করো।
ওই লুটার মধ্যে তুমি প্রস্রাব করো, কিন্তু স্ত্রী মানতে চাই না। এইভাবে অনেক জোরাজুরি করার পরে স্ত্রী করলেন ওই লুটার মধ্যে প্রস্রাব করলেন। প্রস্রাব করার পরে ওই লুকমান হাকিমের ছেলে খুব দ্রুত করিয়া ওই লুটাটাকে বন্ধ করে, ঢাকনা দিয়ে বন্ধ করিয়া ওই মুরব্বী লোকটার কাছে যখন আনলেন, আনার পরে যখন বললেন, বলে যাও বাবা এখন ঠিক আছে তুমি যাও। যখন ওই লোকটা লুকমান হাকিমের ছেলে যখন গেলেন, যাওয়ার পরে যখন সকাল হয়ে গেল, যারা যারা মানুষ মৃত মানুষদেরকে উদ্ধার করত, মৃত মানুষদেরকে খবর দিত, গোসল করাইতো, তারা চলে আসছে। লুকমান হাকিমের ছেলে নিশ্চয়ই মারা গেছে, এর আগে 10 জন মারা গেছে, নিশ্চয়ই লুকমান হাকিমের ছেলে মারা গেছে, এই জন্য তারা আসছে লাশ নেওয়ার জন্য। কিন্তু আয়সা লুকমান হাকিমের ছেলের পাওয়ার দিকে যখন টানে, তাই না বলতে লুকমান হাকিমের ছেলে বলতেছে কি ব্যাপার, আমাকে টানো কেন? বলে তুমি কি মরো নাই? বলে না আমি তো মরে নাই। তখন ওই লুকমান হাকিমের ছেলে কি করলেন, চলে গেলেন ওই বৃদ্ধ লোকটার কাছে। ওই বৃদ্ধ লোকটার কাছে যখন গেলেন, যাওয়ার পরে বলতেছে কি ব্যাপার, 10 জন মানুষ মারা গেছে কিন্তু আমি তো মরলাম না। ওই বৃদ্ধ লোকটা ডাক দেয়া বলতেছে যে বাবা তুমি তো জানো না, কারণ ওই যে তোমাকে বলছিলাম লোটাটাকে তাকে প্রস্রাব করার জন্য, ওই লোটার মধ্যে তুমি যখন কালি নিয়ে আসছিলে, আসার পরে আমি ওই লোটার মধ্যে একটা সাপ ধরে দিয়েছিলাম। ওই সাপটা যখন লোটার মধ্যে থাকলো, আর ওই মেয়ের পেটের ভিতরে 2টা সাপ ছিল, ওই লুটার ভিতরে যখন অর্ধেকটা সাপ ছিল, ওই অর্ধেকটা সাপকে দেখিয়া বাকি 2টা সাপ যখন লুটার মধ্যে আসছে, আসার পরে তুমি যখন ডাকনা দিয়ে ডাইকা নিয়ে আসছো, এই জন্য ওই সাপটা যখন মানুষ মিলিত করতো, স্বামী স্ত্রী মিলিত হইতো, তখন ওই সাপ 2টা সাপ তাকে দংশন করে মেরে ফেলতো। এই 2 রাকাত সালাতুল হাজাত নামাজ আবার পড়লেন, আবার পড়িয়া কি করলেন, চলে গেলেন। এই যে তার বন্ধু লুকমান হাকিমের বন্ধু ছিলেন, যে বাড়িটা তার 2 তলা বাড়ি, সাগরের মধ্যস্থলে চরের মধ্যে বাড়িটা, ওই বাড়ির মধ্যে যখন টাকা নিয়ে টাকাইতে গেলেন, যাওয়ার পরে শর্ত হলো 1 রাত থাকতে হবে, বলে ঠিক আছে থাকবো। 1 রাত যখন থাকলেন, তারপরে সে রাত্র যখন গভীর হয়ে গেল, তখন ওই বৃদ্ধ লোকটা তার সন্তানদের কাছে যায় বলতেছে যে ও সন্তানেরা, আমরা তো নিচের তলার মধ্যে আছি, তোমরা তো 2 তলার মধ্যে আছো, আমরা 2 জন, তোমরা নিচ তলা চলে যাও, আমাদের উপর তলা থাকতে দাও। কিন্তু বাবা যে শয়তানি করে, ওইটা আবার তার 2 জন সন্তানে জানে না। কিন্তু ওই সন্তান যখন নিচের ঘুমাইলো, ঘুমানোর পরে আর বাকি 2 জন লুকমান হাকিম এবং ওই মুরব্বী লোকটা যখন 2 তলার মধ্যে যখন ঘুমাইলো, ঘুমানোর পরে রাত্র যখন গভীর হয়ে গেল, রাত্র গভীর হওয়ার পরে সমুদ্র যখন ঢেউ আসে, ঢেউ আইসা ওই ঘরের মধ্যে যখন পানি প্রবেশ করে, ওই পানি প্রবেশ করার পরে যে আসে সে মারা যায়। বৃদ্ধ লোকটা লুকমান হাকিমের ছেলে, তারা 2 তলার মধ্যে আসছিলেন, তার সন্তানেরা ছিলেন নিচ তলার মধ্যে। তখন ওই লোকটা লুকমান হাকিমের বন্ধু আসছে লাশ উদ্ধার করার জন্য, তাদের লাশকে সাগরে ফেলার জন্য। দরজা যখন খোলার পরে দেখে তার 2 জন সন্তান। তখন লুকমান হাকিম এবং লুকমান হাকিমের ছেলে এবং মুরব্বী লোকটা বলতেছে, তোমাদের শয়তানি আমরা ধরে গেছি, দাও এখন তোমার সন্তানও গেছে, আর টাকাও দাও 3000 স্বর্ণের টাকা। তখন 3000 স্বর্ণের টাকা যখন দিলেন, দেওয়ার পরে যখন ওই টাকা নিয়ে যাইতেছেন, বৃদ্ধ লোকটা ডাকতে বলতেছে যে বাবা তুমি তো অনেক কিছু পাইলা, স্বর্ণের টাকাও পাইলা, অনেক কিছু পাইলা, আমাকে কি দিবা, আমাকে ভাগ কি দিবা? বলতেছে লুকমান হাকিমের ছেলে বলতেছে যে আপনাকে আমি অনেক কিছু, আপনি যা আছেন আপনি তাই নিয়ে যান, শুধু আমার বউটাকে আমার কাছে দিয়ে যান, আমার আর কোনো কিছু লাগবে না। বলে বাবা কেন লাগবে না? তুমি তো আইছিলা এটার উদ্দেশ্যে, টাকার উদ্দেশ্যে, আর বাকিগুলো যা পাইছো সব খাও পাইছো, বাবা যাও এগুলো নিয়ে যাও। এইভাবে যখন বলে তুমি চলে যাও, আমিও চলে যাই, তখন ওই লোকটা ডাকবে বলতেছে, লুকমান হাকিমের ছেলে ডাকবে বলতেছে যে আপনার পরিচয়টা তো জানতে পারলাম না। বলে আপনার পরিচয়টা কি? বলে আমার পরিচয়টা তুমি জানতে চাও, তোমার বাবার কাছে জিজ্ঞাসা করো, আমার পরিচয়টা তুমি জানতে চাও আমি কে? তোমার বাবা তোমাকে ওই দিন বলছিল না যে 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়ার কথা? বাবা তুমি প্রত্যেকটা জায়গার মধ্যে 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়ছো, 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অদৃশ্যভাবে তোমাদেরকে 2টা ফেরেশতা তোমাদের জন্য নিযুক্ত করে দেন। কিন্তু তোমার বাবা যেহেতু দোয়া করেছে, তোমার বাবা দোয়া করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মানুষের রূপে তোমার সাহায্যের জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন
2 রাকাত সালাতুল হাজত নামাজ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতা অদৃশ্যভাবে তার বান্দার জন্য নিযুক্ত করে দেন, তার বান্দাকে হেফাজত করার জন্য। তাহলে এই 2 রাকাত সালাতুল হাজত নামাজ আমরা পড়বো কি পড়বো না? ইনশাআল্লাহ আমরা বেশি বেশি করিয়া 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বো। যে কোনো সময় আপনি বিপদের সম্মুখীন হবেন, যে কোনো সময় আপনার বিপদে আশঙ্কা হবে, 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন। আল্লাহ তাআলা আপনাদের হাজতগুলি পূর্ণ করে দেবেন। আল্লাহ তাআলা আপনাদের বিপদ আপদগুলি আসানগুলি আল্লাহ তাআলা দূর করে দেবেন।